একাদশী করলে তার চর্যবৃত্তি থাকে না, তার অসৎ চরিত্র থাকে না, তার কোনোদিন পুণ্য ক্ষয় হয় না, সে ভগবানের চরণ থেকে কখনো বঞ্চিত হয় না, তার হৃদয় থেকে কখনো প্রেম কমে না, তার হৃদয়ে কখনো অসৎ প্রবৃত্তি বাসা বাঁধতে পারে না, তার হৃদয়ে রোগ ব্যাধি কখনো বৃদ্ধি পায় না, কমে থাকে। এইটা হলো একাদশী করলে এইগুলো হয় না। আর একাদশী না করলে কি কি হয় তাই শুনুন। একাদশী মনুষ্য কুলে জন্মগ্রহণ করে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যারা একাদশী না মানে, না পালে, না করে, তারা কোনোদিনও ভগবত প্রাপ্তি হতে পারবে না। তাদের হৃদয়ে কখনো ভগবত প্রেম জাগ্রত হবে না, তাদের পিতৃপুরুষ কখনো নরক থেকে মুক্তি পাবে না, তাদের পুনর্জন্ম ঘোর মহারৌরব নামে নরকের যে যন্ত্রণা ভোগ করে পুনর্জন্ম নিম্নকুলে জন্মগ্রহণ করবে, হরি ভজনের অযোগ্য হয়ে পৃথিবীতে প্রকাশ পাবে। তাদের শরীর থেকে কখনো রোগ ব্যাধি বিলুপ্ত হবে না, একটার পর একটা লেগেই থাকবে, হবেই হবেই হবেই, যন্ত্রণা কোনোদিন কমবে না, তাদের সংসারের অশান্তি কোনোদিন যাবে না। এখন আপনি ধর্ম কর্ম টাকা পয়সা কিসের জন্য ইনকাম করেন? একটু শান্তির জন্য তো নাকি বাবা? একটা ছেলে হয়েছে, বলছে একটা ছেলে হলে কেমন হয়, আর একটা ছেলে দরকার। বলছে কেন? বলছে বুড়ো কালে যদি এক ছেলে খাবার না দেয় আর এক ছেলের কাছে যাবো। তাই তো যদি মনে করেন আপনার পুণ্য সঞ্চয় না থাকে, একাদশীটা কেমন জানেন? পুণ্য সঞ্চয়, ব্যাংকে কিছু জমা রাখা, প্রতি মাসে দুবার ব্যাংকে জমা রাখতে হবে। আমার ভগবান এই ব্যাংক খুলেছে, ভক্তি ব্যাংক। কি ব্যাংক? ভক্তির ব্যাংক। প্রাকৃতিক জগতে যেমন ব্যাংকে টাকা জমা রাখলে সময় মতো তুলে আনতে পারেন আপনার প্রয়োজনে, যদি আপনি জমা না রাখেন ব্যাংকে, যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, বই না থাকে, তাহলে টাকা যেমন চাইতে গেলে গভর্নমেন্ট আপনাকে দেবে না। দেবে কি? আচ্ছা, তাহলে যখন আপনার প্রয়োজন আপনি রাখেননি, চাইলেও আপনি পাবেন না। তদরূপ যখন এই প্রতি মাসে দুটো একাদশীতে ভগবান হাত পেতে বসে আসে ব্যাংক হিসাবে, তোরা ভক্তি ধন আমাকে কিছু দে, ভক্তির জননী একাদশী। ভক্তি জননী বিন্দেজি মানে তুলসী আর একাদশী। তুলসী ভক্তি জন্মায়, একাদশী ভগবানের চরণ প্রান্তে ঠেলে নিয়ে যায়। তুলসী সেবা করলে হৃদয়ে ভক্তি জাগ্রত হয়, আর একাদশী করলে ওই ভক্তকে ভগবানের চরণের কাছে নিয়ে যায়।